1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপর হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন। এখন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স x tan ইনভার্স x প্লাস c। এটা কিন্তু আমরা জানি যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স x প্লাস c। আর আরেকটি যে বিষয় সেটা হচ্ছে 1 বাই বা ডিভাইডেড বাই s স্কোয়ার x স্কোয়ার মাইনাস a স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কি হয়? এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন হয় 1 বাই 2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। এটা হচ্ছে কি, কোনো ফাংশন যদি এই ফরম্যাটে থাকে, অর্থাৎ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফরম্যাটে যদি কোনো ফাংশন থাকে, সেক্ষেত্রে সে ফাংশনটির ইন্টিগ্রেশন হবে 1 বাই 2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। আর এখানে a মানে কি? এখানে a মানে আমরা সাধারণত বুঝাই থাকি ধ্রুবক। এখানে আমরা a মানে কি বুঝাচ্ছি? ধ্রুবক। অর্থাৎ x, এটা তো আমরা জানি চলক, যেভাবে পরিবর্তনশীল x। আচ্ছা, এক্স স্কোয়ার মানে চলক স্কোয়ার মাইনাস হচ্ছে ধ্রুবক স্কোয়ার। যদি এমন ফরম্যাটে থাকে যে 1 ডিভাইডেড বাই চলক স্কোয়ার মাইনাস ধ্রুবক স্কোয়ার, এই ধরনের আমরা কোনো যদি ফাংশন পাই, সেই ক্ষেত্রে বা এই ধরনের ফরম্যাটে কোনো ফাংশন পেলে তার ইন্টিগ্রেশন আমরা কি পাবো বা কি পেয়ে থাকি? 1 বাই 2a বা অর্থাৎ 1 বাই 2 গুণন ধ্রুবক ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। অর্থাৎ a আর a স্থলে হবে হচ্ছে ধ্রুবক। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আজকের যে গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। আজকে আমাদের গাণিতিক সমস্যাটি কি? এখানে দেওয়া আছে নির্ণয় করো, এই যে ইন্টিগ্রেশনাল সাইন দেওয়া আছে dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 রুট ওভার x প্লাস 1। এটা হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যা, যেটা আমরা যৌগীকরণ নির্ণয় করব, এবং পদ্ধতিটা ব্যবহার হবে প্রতিস্থাপন পদ্ধতি। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে ইন্টিগ্রেশনের যে ধারণা আমরা দুটি দেখলাম, এই ধারণাগুলো এই ক্ষেত্রে ব্যবহার হবে। আর এর সাথে আনুষঙ্গিক কিছু ধারণা তো থাকবেই, আমাদের হিসাবের সুবিধার্থে আমরা আরো কিছু ধারণা ব্যবহার করব। আচ্ছা, এখন দেখি যে আমরা কিভাবে এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। তাহলে এখন আমরা লিখলাম হচ্ছে সমাধান। প্রথমে যে কাজটি আমরা করব, এই হচ্ছে প্রশ্নটাকে লিখে নেব। সেটা কি? সেটা হলো ইন্টিগ্রেশনের সাইন দিলাম dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 ইনটু রুট ওভার x প্লাস 1। আচ্ছা, এখন আমরা কি করব? প্রতিস্থাপন পদ্ধতি যেহেতু ব্যবহার করব, তাহলে এখন প্রতিস্থাপিত করব। এখন কাকে প্রতিস্থাপিত করব? আমরা এক্ষেত্রে যেটা করব, x প্লাস 1 কে প্রতিস্থাপিত করব z স্কয়ার দ্বারা। অর্থাৎ x প্লাস 1 এটা প্রতিস্থাপিত হবে হচ্ছে z স্কয়ার দ্বারা। কিংবা এটাকে আমরা একটু অন্যভাবেও প্রকাশ করতে পারি। কি হবে? এখানে আমরা রুট ওভার x প্লাস 1 সমান z ধরতে পারি। আচ্ছা, সেটাও ধরা যাক, সমস্যা নেই। তাহলে হয়তো আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে রুট ওভার x প্লাস 1 ইকুয়াল হচ্ছে z। এখন আমরা যে কাজটি করব, উভয় পক্ষকে বর্গ করে নেব। আর উভয় পক্ষকে বর্গ করলে আমরা আমাদের বাম পক্ষে থাকবে হলো x প্লাস 1 আর ডান পক্ষে পাবো z স্কয়ার। কি করলাম? উভয় পক্ষে করে নিলাম আমরা বর্গ। আর বর্গ করাতে আমরা কি পেলাম? এখানে পেলে হলো x প্লাস 1 বাম পক্ষে যেহেতু বর্গ করছি, আর ডান পক্ষে পেলাম হচ্ছে z স্কয়ার। এখন আমরা করব ডিফারেন্সিয়েশন। প্রতিস্থাপন পদ্ধতিতে যে কাজটি করা হয়, প্রথমে প্রতিস্থাপিত করা হয়, মানে আমরা ধরে নিই যে কোনটাকে প্রতিস্থাপিত করব,
তারপরে সেটা কাজটা করে ফেলি, এরপরে আমরা উভয়কে ডিফারেন্সিয়েশন করি। এই জন্য করি যে এখানে যেহেতু আমরা x চলকের পরিবর্তে z চলক নিয়ে এসেছি, তাহলে dx কেও পরিবর্তিত করতে হয় বা প্রতিস্থাপিত করতে হয়। এখন dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, মূলত এই ধারণাটা দাঁড় করানোর জন্যই বা নির্ণয় করার জন্যই আমরা কি করি, উভয় পক্ষকে করি ডিফারেন্সিয়েশন। তাহলে এক্ষেত্রে আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ddx x প্লাস 1 ইকুয়াল হচ্ছে ddx z স্কয়ার। এখন কি করা যাবে, আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করব। যেমন x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, আর 1 হচ্ছে ধ্রুবক, এটার ডিফারেন্সিয়েশন হবে 0। তাহলে আমরা বাম পক্ষে পেলাম 1। আর এখন ডান পক্ষে কি হবে, ডান পক্ষে কি আছে, dx আছে আর z স্কয়ার আছে। এটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব, কেননা এখানে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। এখানে আছে dx, এখানে আছে z, অর্থাৎ চলক ভিন্ন। dx মানে চলক ধরে দেবে x কে, আর এখানে আছে তো z চলক, তাহলে ভিন্ন ভিন্ন হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। এখন এটা ঠিক করার জন্য বা চলকটা ম্যানেজ করার জন্য আমরা কি করব, এখানে dz নিয়ে আসলাম। dz, এই যে dz মানে z চলক, এখন ডিফারেন্সিয়েশন করা যাবে, কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল। মানের পরিবর্তন হয়ে গেল, এই জন্য কি করতে হবে, যাতে মানের পরিবর্তন না হয় এই কাজটি করতে হবে। এই জন্য এখানে আমরা যেটা করব, এখানে লিখব হচ্ছে dz বাই dx, অর্থাৎ এই যে dz 1 হয়ে গেল, ddx মানেরও পরিবর্তন হলো না, আর ডিফারেন্সিয়েশন করার উপযোগী ফরম্যাটটাও দাঁড়ায় গেল। আর z স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2z, আর এটা হবে dz dx। তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে আমরা পাচ্ছি হলো 2z dz বাই dx। আচ্ছা, তাহলে অতএব আমরা পাচ্ছি dx সমান সমান হলো 2z dz। আমরা তাহলে অবশেষে কি পেলাম, dx সমান 2z dz। তাহলে dx কে আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব, 2z dz দিয়ে। যদি আমরা রুট ওভার x প্লাস 1 কে প্রতিস্থাপিত করি z দ্বারা। আচ্ছা, এখন আমরা এই প্রতিস্থাপনের কাজটা করে ফেলব। এখন এখানে আমাদের ইন্টিগ্রেশন সাইন দিলাম, dx এর পরিবর্তে কি আসতেছে, এখানে আসতেছে হলো 2z dz, তারপর এই যে x স্কয়ার। এখন x স্কয়ার কি দ্বারা প্রতিস্থাপিত হবে, এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। যেমন x প্লাস 1 সমান সমান হয় z স্কয়ার। আমরা খেয়াল করি, আমরা রুট ওভার x প্লাস 1 সমান সমান z ধরে নিছি, আর উভয় পক্ষকে বর্গ করার পর আমরা কি পেয়েছি, যে পাইছি হচ্ছে x প্লাস 1 সমান z স্কয়ার, কিন্তু এখানে আছে x স্কয়ার। সুতরাং x সমান সমান আমরা এখানে কি পাবো, z স্কয়ার মাইনাস 1। x প্লাস 1 সমান সমান হয় z স্কয়ার, তাহলে x সমান সমান হবে z স্কয়ার মাইনাস 1। তাহলে এই x স্কয়ারের স্থলে আমরা কি লিখতে পারবো, যে x স্কয়ার, তাহলে এখানে স্কয়ার দিয়ে ফেলি, তাহলে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে x এর উপরে যে স্কয়ার আছে, এই জন্য এটাকে আমরা প্রতিস্থাপিত করব কি দ্বারা, z স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার দ্বারা। এখন আমরা তাহলে অনায়াসে প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। এই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এখানে লিখব z স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আর রুট ওভার x প্লাস 1 সমান সমান কি হয়, এই যে z, এখানে আমরা লিখলাম z। আমাদের কিন্তু প্রতিস্থাপনের কাজটা হয়ে গেল। ইকুয়াল, এখন এখানে দেখি z লবেও z আছে, হরেও z আছে, তাহলে z কে z দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে z আর থাকলো না, আর 2 হলো ধ্রুবক এবং এটা গুণ অবস্থা আছে, এই জন্য আমরা কি করলাম, ইন্টিগ্রেশনের সাইনের বাম দিকে লিখলাম। এরপর এখানে থাকলো হলো dz, আর হরে কি আছে, হরে আছে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আর এই যে 4 কে আমরা 2 স্কয়ার তো লিখতেই পারি।
টু স্কোয়ার, আর টু স্কোয়ার মানে তো 4। আর এভাবে কেন লিখলাম, এভাবে এই জন্য লিখলাম, এখানে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে বীজগণিতের একটা সূত্র আছে সেই ফরম্যাটটি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এখন যেহেতু এখানে আমরা এই ফরম্যাটটি পেয়ে গেছি, তাহলে তো আমরা এখন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটটি ব্যবহার করতেই পারি। এখন এটা যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2, তাই না? কেন? কেন জেড স্কোয়ার মাইনাস 1 এটাই তো হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা, এরপর এখানে 2 ইন্ডিকেশন অফ সাইন ডিজেড, জাস্ট আমরা এখন একটু ক্যালকুলেশনটা করে নিই। কেন এখানে হচ্ছে জেড স্কোয়ার, আর এই যে মাইনাস 1 প্লাস 2, তাহলে এখানে হবে প্লাস 1 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 3। এখন মোটামুটি একটা সরল ফরম্যাট চলে আসছে, যদিও অতটাই মানে ওই ফরম্যাটটা এখনো কিন্তু আমাদের আসেনি, যে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নির্ণয় করার মতো ফরম্যাটটা এখন আমরা পাইনি। তবে মোটামুটি একটা কাছাকাছি ফরম্যাটে চলে গেছি। আর এখান থেকে আর একটু ফরম্যাটিং করতে হবে, তারপরে হয়তো আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করার মাধ্যমে যোগজীকরণ নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আমরা কি করব? এখন যে কাজটি করবে, এই হদ দুটিকে আমরা আলাদাভাবে লেখার চেষ্টা করব। হদ দুটিকে আলাদাভাবে লেখার চেষ্টা করব। বিষয়টা কি? আচ্ছা, বিষয়টা আমরা এখন আলাদাভাবে একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে ডিজেড বাদ দেই, এখানে 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 3। এটা সমান কি লেখা যাবে? এটা সমান লেখা যেতে পারে, আমরা প্রথমে 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 লিখলাম, এখানে কোনো চিহ্ন লিখলাম না, 1 বাই জেড স্কোয়ার মাইনাস 3। এখন এমন একটি কাজ করবো আমরা, অর্থাৎ এই যে এখানে গ্যাপ রাখছি বা এর সামনে হতে পারে, যে এমন আমরা ভাবে চিহ্নটা স্থাপন করব যোগ বা বিয়োগ, যেন ভগ্নাংশের যোগ বা বিয়োগের ধারণা ব্যবহার করলে আমরা এই যে এই অংশটি ফেরত পাই, অর্থাৎ মানের জন্য পরিবর্তন না হয়। মানের জন্য পরিবর্তন না হয় এমনভাবে এটা এখানে আমরা একটা সম্পর্ক দাঁড় করানোর চেষ্টা করব যোগ বা বিয়োগ এই গাণিতিক দুটি প্রক্রিয়া প্রতীকের সাহায্যে। আর সেটা কি হবে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে জেড স্কোয়ার যেন লবে না আসে। প্রথম শর্ত থাকবে কি, এই যে চলক স্কোয়ার যেটা আছে এটা যেন লবে না আসে। এখন এটার জন্য কি করতে হবে? একটি থেকে যদি অপরটি বিয়োগ করে দেয়, তাহলে আমরা যদি ভগ্নাংশের যে যোগের ধারণা বা বিয়োগের ধারণাটা ব্যবহার করি, তাহলে দেখবো কিন্তু জেড স্কোয়ারটা থাকবে না। এখন কথা হচ্ছে বিয়োগ চিহ্নটা কোথায় ব্যবহার করলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। আচ্ছা, আমরা যদি বিয়োগ চিহ্নটা এখানে ব্যবহার করি আর যোগ চিহ্নটা ব্যবহার করি এখানে, তাহলে কি হবে? অর্থাৎ বিয়োগ চিহ্নটা আমরা ব্যবহার করলাম 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 এই পদটির সামনে বা ভগ্নাংশটির সামনে, আর যোগ চিহ্ন ব্যবহার করলাম 1 বাই জেড স্কোয়ার মাইনাস 3 এর সামনে। এখন কথা হচ্ছে এখানে কি মানে কোনো পরিবর্তন হলো কিনা সেটা মানে আমাদের একবার যাচাই করে দেখা দরকার। কেননা আমরা ফরম্যাটিং করতেছি, কিন্তু অবশ্যই তো এটাও তো আমাদের খেয়াল রাখতে হবে যে মানের পরিবর্তন হচ্ছে কিনা। এখন এখানে যে মানের পরিবর্তন হয়েছে কিনা এটা কিন্তু আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না। এখন আমরা একটু যাচাই করে দেখি মানের পরিবর্তন হলো কিনা। তাহলে অর্থাৎ ভগ্নাংশের যোগের বা বিয়োগের ধারণাটা আমরা ব্যবহার করব। এখানে লসাগু কিন্তু হবে জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 3 লসাগু। এখন দেখি এই যে নিয়ম যেটা, এই লসাগুকে আমরা এই এখানকার হদ দ্বারা অর্থাৎ প্রথম ভগ্নাংশের হদ দ্বারা ভাগ করলে আসবে জেড স্কোয়ার মাইনাস 3, আর সামনে আছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস, আর এখানে তো আমাদের মিলে গেল জেড স্কোয়ার মাইনাস 3 জেড স্কোয়ার মাইনাস 3, তাহলে হবে জেড স্কোয়ার প্লাস 1 জেড স্কোয়ার প্লাস 1। এখন আমরা লবের যদি ক্যালকুলেশনটা করে দেখি, আচ্ছা লবের ক্যালকুলেশনটা করলে কি আসতেছে, এই যে মাইনাস জেড স্কোয়ার
প্লাস 3 আর প্লাস জেড স্কোয়ার প্লাস 1 আর হরে যা আছে তাই থাকবে, হরে তো কোনো চেঞ্জ হচ্ছে না। এখন দেখি এই যে জেড স্কোয়ার মাইনাস আর জেড স্কোয়ার হলো প্লাস, তাহলে জেড স্কোয়ার কিন্তু থাকলো না। আমাদের কিন্তু মূলত এটাই লক্ষ্য ছিল যেন কোনোভাবে এই জেড স্কোয়ারটা না থাকে, কেন আমাদের যদি লবে যদি চলক থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু যৌজিকরণ নির্ণয় করতে সমস্যা হয়। এই জন্য আমরা লবে চলকটা সরাই ফেললাম, কেননা লবের চলক আছে আবার হরেও চলক আছে, আমাদের যৌজিকরণ নির্ণয় অনেক কষ্টসাধ্য হবে। এই জন্য লব থেকে আমরা চলকটা সরাই ফেললাম, হরে নিয়ে আসলাম চলককে, শুধুমাত্র হরে এখন চলক থাকবে। কিন্তু লবে 4 চলে আসছে, যে 3 প্লাস 1 অর্থাৎ 4, কিন্তু এখানে কিন্তু 4 ছিল না, এই যে ডিজেড অর্থাৎ এখানে 1 আছে, 1 4 ছিল না। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা 1/4 লিখি, 1/4 লিখে মানে গুণ করি, অর্থাৎ 1/4 দিয়ে যদি আমরা এই ভগ্নাংশ দুটির যোগফলকে বিয়োগ করি বা বিয়োগফলকে বিয়োগ করি, সরি গুণ করি, এখানে ভুল বলতেছি, এই ভগ্নাংশ দুটির বিয়োগফলকে যদি 1/4 দ্বারা, অর্থাৎ জিনিসটা কি হবে, এই যে 1/4 ইন্টু 1/z স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1/z স্কোয়ার প্লাস 1, এই কাজটি কিন্তু এই যে মাইনাস ছিল 1/z স্কোয়ার প্লাস 1, এই যে মাইনাস 1/z স্কোয়ার প্লাস 1 প্লাস 1/z স্কোয়ার মাইনাস 3, এটা হলো 1/z স্কোয়ার মাইনাস 3। এই ক্যালকুলেশন করলে কি 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 আসে, এখানে লবে আসতেছে 4 আর হরে তো আসতেছে z স্কোয়ার মাইনাস 3 আর z স্কোয়ার প্লাস 1। আমরা কিন্তু ক্যালকুলেশন করে এটাই পেলাম। এখন যেহেতু এখানে 4টা আসতেছে, এই 4টা কিন্তু অতিরিক্ত, অর্থাৎ আমরা যদি 1/4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু মানেরও পরিবর্তন হলো না, আর আমাদের কিন্তু মোটামুটি একটা ফরম্যাটও চলে আসবে। তাহলে এই কাজটি এখন আমরা এখানে করব, এবং এটা এতক্ষণ ধরে আমরা এই বিষয়টাই ভালো মতো বোঝার চেষ্টা করলাম যে আমাদের ফরম্যাটিংটা ঠিক আছে কিনা আর কোনো অতিরিক্ত কিছু চলে আসছে কিনা। হ্যাঁ, তা দেখলাম ফরম্যাটিং আমাদের মোটামুটি ঠিক আছে, কিন্তু অতিরিক্ত এখানে লবে একটা 4 চলে আসে, এই 4টাকে আমরা 1 করতে হবে। আর এটা করার বুদ্ধি কি হয়, 4 দ্বারা ভাগ অথবা 1/4 দ্বারা গুণ, একই কথা। আমরা তাই করছি, 1/4 দ্বারা গুণ করছি, তাহলে মানেরও পরিবর্তন হলো না আর যৌজিক নির্ণয়ের উপযোগী একটা ফরম্যাটও চলে আসলো। এখন আমরা তাহলে এটা এখন ব্যবহার করতে পারি। এখন আমরা লিখব ইকুয়াল টু, এটা হলো ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপরে আচ্ছা এখানে এখন আমরা ব্যবহার করব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তার আগে 1/4 দিব হচ্ছে গুণ, এই কাজটি আমরা করতেছি আর কি। তারপর হচ্ছে 1/z স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1/z স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এখানে লিখলাম dz। এখন আমাদের ফরম্যাটটা কিন্তু চলে আসছে। এখন আমরা করব সাজায় নিব একটু বা আলাদা করে নিব, তারপরে যৌজিক নির্ণয় করা যায়, তারপরে কি করব, তারপরে এই যে এই ফর্মুলা দুটি ব্যবহার করব। ইকুয়াল, এখন আমরা আলাদা করে নিই, অর্থাৎ আলাদা হবে এভাবে 2 ইন্টু 1/4, এটা ইন্টিগ্রেশনের সাইন দিলাম, 1/z স্কোয়ার মাইনাস 3 dz। তারপরে যে মাইনাস সাইন আছে এখানে আবার 2 আছে, আবার 1/4 আছে, তাহলে হলো মাইনাস 2 ইন্টু 1/4 ইন্টিগ্রেশনের সাইন দিলাম 1 এখানে আছে z স্কোয়ার প্লাস 1 আর আমরা লিখি 1 প্লাস z স্কোয়ার, একই কথা, তারপর হচ্ছে dz। আমরা ইন্টিগ্রেশন করার সুবিধার্থে এটা কি করলাম, আলাদা করে লিখলাম। এখানে এটা কোনো সমস্যা নেই, এটা গাণিতিকভাবে কোনো সমস্যা নেই, বরঞ্চ সুবিধাই হয় যে ইন্টিগ্রেশনটা খুব সহজে নির্ণয় করা যায় বা বুঝতে পারা যায়। তাহলে এখানে হচ্ছে 1/2 ইন্টিগ্রেশনের সাইন 1/z স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর এখানে dz, তাহলে এই 1 এর স্থলে আমরা dz লিখতে পারি, 1 আর dz, তাহলে dz হবে। আর মাইনাস এটাও হচ্ছে 1/2 ইন্টিগ্রেশনের সাইন এখানে dz 1 ডিভাইডেড বাই 1 প্লাস z স্কোয়ার। এখন আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো কিভাবে, এই যে দেখি z স্কোয়ার মাইনাস
√3 স্কয়ার, অর্থাৎ এই ফর্মুলাটা কিন্তু চলে আসছে। প্রথমে আমরা যে ফর্মুলাটা দেখছিলাম যে x1/x² মাইনাস a স্কয়ার, a মানে কি ধ্রুবক স্কয়ার আর x মানে হলো চলক স্কয়ার আসছে। এটার ইন্টিগ্রেশনটা কি ছিল 1/2a ln x minus a divided by x plus a plus c। এখন আমরা তাহলে এই ফর্মেটটা এখানে ব্যবহারই করতে পারি অনায়াসে। তাহলে ইকুয়াল 1/2, 1 হচ্ছে 2, এই যে এখানকার 1/2 ইন্টু তারপরে কি ছিল 1/2a, তাহলে 1/2a মানে কি, এ মানে কিন্তু আমরা জানি ধ্রুবক, আর এখানে ধ্রুবক কি √3, তাহলে এখানে এর স্থলে হচ্ছে √3 লিখলাম। তারপর লন দিলাম, লন মডুলাস সাইন দিলাম, x মাইনাস a, x মানে কি চলক, এখানে চলককে জেড, জেড লিখলাম মাইনাস a, a মানে কি √3, তাহলে লিখলাম √3 ডিভাইডেড বাই x প্লাস a, এখানে x কে চলক, তাহলে অর্থাৎ এখানে হবে জেড, তাহলে লিখলাম জেড প্লাস তারপরে আছে কি a মানে কি ধ্রুবক, ধ্রুবক হচ্ছে √3, এটা হয়ে গেল। তাহলে প্রথম যে ভগ্নাংশটির আমরা যোগবিয়োগ নির্ণয় করে ফেললাম, বা প্রথম অংশটির। এরপর এখানে মাইনাস হাফ, আর এটা তো আমরা খুব ভালোই বুঝি 1/1 প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স x, আর তাহলে 1/1 প্লাস জেড স্কোয়ারে কি হবে tan ইনভার্স জেড, তাহলে এখানে হবে হাফ tan ইনভার্স জেড, আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক দিলাম আমরা সি। এখন জাস্ট আমরা এখানকার ক্যালকুলেশনটা করে নিব, আর এই যে জেড কে প্রতিস্থাপিত করব, কেননা আমাদের গাণিতিক সমস্যাটা ছিল হচ্ছে এক্স চলক দ্বারা, যেহেতু এক্স চলকে ছিল তাহলে আমাদের আবার এক্স চলকে ফেরত যেতে হবে, এই জন্য আমরা জেড কে প্রতিস্থাপিত করবো। এখন জেড কে প্রতিস্থাপিত করবো কি দ্বারা, খেয়াল করি এই যে জেড, এই যে এখানে কি আছে জেড, জেড প্রতিস্থাপিত হবে √(x+1) দ্বারা। খেয়াল করি যেহেতু আমরা √(x+1) সমান জেড ধরে নিছি, সুতরাং জেড কে প্রতিস্থাপিত করতে হবে √(x+1) দ্বারা। এখন আমরা এটা এই কাজটি করব, আর এখানে কি হচ্ছে, এখানে হবে 1/4√3 ln, আর জেড এর স্থলে আমরা লিখব হচ্ছে √(x+1), আর এখানে তো মাইনাস √3 আছেই, ডিভাইডেড বাই √(x+1) মাইনাস √3, তারপর হচ্ছে মাইনাস হাফ লন, সরি মাইনাস হাফ হচ্ছে tan ইনভার্স, এই যে মাইনাস হাফ tan ইনভার্স জেড, জেড প্রতিস্থাপিত হচ্ছে √(x+1) দ্বারা। আচ্ছা, বোঝার সুবিধার জন্য ব্র্যাকেট ব্যবহার করলাম, আর এখানে হচ্ছে প্লাস সি। আমাদের কিন্তু যৌগীকরণ নির্ণয়টা হয়ে গেল। আশা করি যে ধারণাগুলো আজকে ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সমাধানটা করা হলো তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ আমাদের সবাইকে।